সুকান্ত মজুমদার এই স্টেটমেন্ট প্রমাণ করে দিচ্ছে যে আসলে বিজেপি এসআইআর করে ভোটারদের নাম বাদ দিতে চায়, আর সেই নাম বাদ দেওয়ায় যদি মানুষ প্রতিরোধ করে তাহলে সেই মানুষের উপর গুলি চালিয়ে তাদেরকে শায়েস্তা করতে চায়। ওরা তো গুলি করতে পছন্দ করে এবং বেছে বেছে সংখ্যালঘু মানুষকে গুলি করে, সংখ্যালঘু মানুষের উপর দাঙ্গার অত্যাচার নামিয়ে এনে, সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ করে যারা উল্লাস করে, যারা জীবন্ত উল্লাস করে, যারা তাণ্ডব নাচিয়ে আহ্লাদে আটখানা হয়, তার নাম ভারতীয় জনতা পার্টি। এটা অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে। বাংলায় এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে 29 লক্ষ দিয়ে শুরু হলো, 1 কোটি নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী এর আগে সিবিআই ডিরেক্টর হয়েছে, ইডির ডিরেক্টর হয়েছে। ও বলে দিত কবে কোথায় কার বাড়িতে রেড হবে, ইনকাম ট্যাক্সের ডিরেক্টর হয়ে। কে গ্রেপ্তার হবে সিবিআই ডিরেক্টর হয়ে বলে দিত, তাদের বাড়িতে দেখতাম চলে যেত। এখনো নির্বাচন কমিশনার হয়েছে। ভারতবর্ষের নতুন নির্বাচন কমিশনারের নাম জ্ঞানেশ কুমার নয়, শুভেন্দু অধিকারী। কারণ এই ভোটে কার নাম থাকবে, কার বাদ যাবে, এই তালিকা একমাত্র তৈরি করবে নির্বাচন কমিশন। তো শুভেন্দু হয়েছে সুপার ইলেকশন কমিশনার। তো তার স্বাভাবিকভাবেই শুভেন্দু যেটা বলবে সেটাই মানতে হবে। নির্বাচন কমিশনকে 1,20,000-এর নাম বাদ দিতে হবে, 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে। টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি। কারণ বিজেপির সাথে তৃণমূলের ভোটের পার্থক্য হচ্ছে 70 লক্ষ, 68 লক্ষ টু বি মোর স্পেসিফিক, 2021-এর বিধানসভার প্রেক্ষিতে। মানে 68 লাখ ভোটকে কভার করতে হবে বিজেপিকে, তাই 1,20,00,000-এর নাম বাদ দিতে হবে। যাতে ঝাড়াই বাছাই করেও যদি 70-80 লাখের নাম বাদ যায় তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। সহজ অঙ্ক, সহজ পাটিগণিত। কিন্তু এটাই প্রমাণ করছে যে নির্বাচন কমিশন আসলে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে। বিহার যদি হেরে যায় নীতিশ কুমারের সমর্থন চলে যাবে। নীতিশ কুমারের সমর্থন চলে গেলে বিজেপির পক্ষে সরকার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়বে এবং কেন্দ্রীয় সরকার উল্টে যাবে গদি। বাংলায় ভোটে পর্যদুস্ত হবে। বিহার হেরে গেলে বিজেপি সর্বশান্ত হয়ে যাবে। তার জন্য এইসব উল্টোপাল্টা বকতে হচ্ছে অমিত শাহ। গুজরাটে দাঙ্গা করে উল্লাস করেছিল নরপিশাচরা। বাংলার বুকে শীতলকুচিতে গত বিধানসভা নির্বাচনে তোমার মনে আছে, ভোটের দিন গুলি চালিয়ে সংখ্যালঘু মানুষকে খুন করে উল্লাস করেছিল এবং এই বিজেপিরা বলেছিল পাড়ায় পাড়ায় শীতলকুচি করে দেওয়া হোক। এই বিজেপিরা বলেছিল যে একটু দাঁড়া, ধরে নি ফোনটা, আমি অসুবিধা নেই, উল্লাস করছে। গুজরাটে গণহত্যার পর এই নরপিশাচরা উল্লাস করেছিল, শীতলকুচির পর উল্লাস করেছিল, আর এখন বলছে আবারও সরাসরি পুলিশকে বকলমে, সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে। কিন্তু এটা করে সুকান্ত মজুমদার প্রমাণ করে দিলেন যে তৃণমূলের কর্মীরা বা সাধারণ মানুষ যদি রাস্তায় নামে, সেটাকে পলিটিক্যালি কমব্যাট করবার মতো বিজেপির কাছে পাল্টা কর্মী নেই। এবং বিজেপি এটা নিজে মুখেই স্বীকার করেছে যে পশ্চিমবঙ্গে যে 82,000-এর কাছাকাছি বুথ রয়েছে তার মধ্যে 35,000 বুথে বিজেপির এখনো কোনো কর্মী তৈরি হয়নি। তাহলে ভাবুন, একটা দল নির্বাচনে লাভছে, 82,000-এর মধ্যে 35,000 বুথে তাদের কোনো কর্মী নেই। 48,000-এর কাছাকাছি বুথে তাদের কর্মী রয়েছে, বাকি 35,000 কার্যত বিজেপি শূন্য। সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি উস্কানি। কি উস্কানি? এক হচ্ছে ভোট চুরি করে ওদের জিততে হবে। এসআইআর মানে ভোট চুরি, সারা ভারতবর্ষ দেখে নিয়েছে কিভাবে কুত্তা বিড়ালের নাম উঠেছে। আপনারাও দেখিয়েছেন বিহারের এসআইআরে কিভাবে বিহারের এসআইআরে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া হয়েছিল, দেখিয়েছেন। সর্বোপরি কি করে বিহারে সুপ্রিম কোর্টের মানে ধমক খাওয়ার পরে আবার 23 লাখের নাম নতুন করে তুলেছে, সেটাও আপনারা দেখিয়েছেন। যে 23 লাখ লোকের নাম তুললো তাহলে তাদের নাম বাদ দিয়েছিল কেন? চুরি করবে বলে। ধরা পড়েছে, সেই 23 লাখের নাম আবার তুলতে বাধ্য হয়েছে। তাহলে তুললে কেন? তার মানে তারা জেনুইন ভোটার, তাই তাদের নাম তুলেছিল। এই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার এই স্টেটমেন্ট প্রমাণ করে দিচ্ছে যে আসলে বিজেপি এসআইআর করে ভোটারদের নাম বাদ দিতে চায়, আর সেই নাম বাদ দেওয়ায় যদি মানুষ প্রতিরোধ করে তাহলে সেই মানুষের উপর গুলি চালিয়ে তাদেরকে শায়েস্তা করতে চায়। বাংলার মানুষ এই অসভ্যতামি তো বরদাস্ত করবে না। যে তুমি যদি কারোর দিকে বন্দুকের নল তাক করো, এক ট্রিগার টেপো, দেখো যদি ট্রিগার টেপা হয় না, তাহলে একজনের দিকে যদি তুমি আঙুল তোলো, বন্দুকের নল তোলো, বাকি 4টে আঙুল কিন্তু তোমার নিজের দিকেই ফিরে আসে। কল্যাণদা এই কথাটাকেই বলতে চেয়েছেন পলিটিক্যালি। তুমি যদি গুলি করো, তুমি যদি বুলেট চালাও, মানুষ তোমার দিকে ব্যালট চালাবে।
কল্যাণদার কথার মর্মার্থ সম্ভবত এটাই, কল্যাণদা প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ, বাকিটার ব্যাখ্যা কল্যাণ ব্যানার্জি নিজেই দিয়ে দিচ্ছে। ব্যানার্জি পাল্টা কি করবেন? কল্যাণদা এই বয়সে বাইক চালাবেন? কল্যাণদা এই বয়সে ঘোড়ার গাড়ি চালাবেন? মানে এই অর্বাচীনের মতো এই যে কথাবার্তা, এটা ওই ছোটবেলা দেখবেন ওই পাড়ার বাচ্চারা যদি কাউকে পছন্দ হতো, কোনো সুন্দরী মহিলাকে, ধরুন দুটো ছেলের একটি মেয়েকে পছন্দ হয়েছে, তো একজন ছেলে আর একজন ছেলেকে থ্রেট দিচ্ছে, তুই যেন ওর বাড়ির সামনে না যাস, তোকে যেন গেলে দেখে নেব, বা সেই ছেলেটা বলছে আমি যাব, তোর কি ক্ষমতা আছে তুই করে দেখ। এটা তো সেরকম বিষয় না। কল্যাণদা ম্যাচিওর রাজনীতিবিদ। কল্যাণদা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন, সুকান্ত মজুমদার অপরিণামদর্শীর মতো এখনো সেই ছোটবেলার ওই কৈশোরের প্রেমের মতো ব্যাপারে আটকে রয়েছেন। এই জন্যই বলি অপরিণামদর্শী নেতৃত্ব, এই জন্য হাফ প্যান্ট মন্ত্রী, এই জন্য ফুল প্যান্ট মন্ত্রী হতে পারেনি। ক্ষমতা দেখাতে গেলেন তো, ক্ষমতা আমি দেখিয়েছেন কি বলছি যে ওই ছোটবেলার প্রেমের মতো, যে ক্ষমতা দেখাতে গেছি, প্রেমিকার বাড়ির সামনে বাইক নিয়ে গিয়ে হিরোগিরি করতে গেছি, এগুলো ছোটবেলায়, এগুলো ওই জন্যই বলছি না, ইম্যাচিওর ব্রেন। সুকান্ত মজুমদারের যে ম্যাচুরিটি লেভেলটা এই জায়গায়, উনি আবার কেন্দ্রের শিক্ষার প্রতিমন্ত্রী, অবশ্য ওই জন্য প্রতিমন্ত্রী করেছে, হাফ প্যান্ট দিয়েছে, ফুল প্যান্ট মোদিজি জানেন বলেই ফুল প্যান্টটা দেননি। কেন্দ্রের আর এক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলছেন যে অনুপ্রবেশকারী রোখার জন্য এই বাংলায় তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনুন, তাহলেই অনুপ্রবেশ বন্ধ হবে। অনুপ্রবেশ রুখতে গেলে তো সবার আগে দায়িত্ব নিতে হয় বিএসএফ কে। মানে কোনো মন্ত্রী যে নিজের দপ্তর অপদার্থ এবং আমি অপদার্থ এরকম অ্যাটেস্টেড করতে পারেন সার্টিফিকেটে, অমিত শাহকে না দেখলে বোঝা যেত না। অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ এর, স্বরাষ্ট্র মন্ত্রকের। উনি অনুপ্রবেশ রুখতে পারছেন না। উনি বলছেন বাংলায় নাকি কাঁটাতার নেই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আচ্ছা, বাংলায় না হয়নি, কাশ্মীর বর্ডার তো সুরক্ষিত, তাহলে পাক অকুপাইড কাশ্মীর থেকে জঙ্গিরা ঢুকলো কি করে, পেহেলগামে হামলা চালালো কি করে? সেনাবাহিনীও আপনাদের, কাশ্মীর পুলিশও আপনার নিয়ন্ত্রণে, ওটা কাশ্মীর সরকারের নিয়ন্ত্রণে নয়। আপনি কতটা অপদার্থ আপনার এই স্টেটমেন্টই প্রমাণ করছে যে অমিত শাহ দেশের স্বরাষ্ট্র দপ্তর চালানোর জন্য একেবারে অপদার্থ। কিন্তু দাদা, তিনি যেমনটা বললেন, আপনি উল্লেখ করলেন যে সব জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব নয়, অনেক নদী রয়েছে, অনেক পাহাড় রয়েছে। যারা কলকাতা বা দিল্লির মতো জায়গায় থেকে কথা বলেন, তারা একবার বর্ডারে গিয়ে দেখুন। আর এটা মানে অনুপ্রবেশকারীরা ঢুকে কোথায় যাচ্ছে সেটাও তো দেখতে হবে। সেখানে যদি সরকার বা প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে কি করে হবে? এই একই লজিকে তাহলে কাশ্মীরে যখন জঙ্গিরা ঢুকলো অনুপ্রবেশকারী হয়ে, সন্ত্রাসবাদী ঢুকলো, যারা মানুষকে খুন করলো, সাধারণ নিরীহ টুরিস্টদের ধর্ম বেছে খুন করলো, তাদেরকে কাশ্মীর পুলিশ কি ব্যবস্থা নিল? প্রশ্নটা তো এখানেই ওঠে। সেই অনুপ্রবেশ রোখার দায়িত্ব বর্ডার যারা পাহারা দেন তাদের। ধরে নিলাম সব জায়গায় পাহারা দিতে পারছেন না, হিমালয়ের উঁচু উঁচু কারাকোরাম রেঞ্জ রয়েছে ওখানে, তর্কের খাতিরে ধরে নিলাম, পীরপঞ্জাল রেঞ্জ রয়েছেন, তর্কের খাতিরে ধরে নিলাম। যখন অনুপ্রবেশ হলো, তারপরে কি করে তারা 120 কিলোমিটার পথ পেরিয়ে এলো? ইন্টেলিজেন্স কি করছিল? কাশ্মীর পুলিশের নেটওয়ার্ক কি করছিল? তার এসবি কি করছিল? আইবির রিপোর্ট কি ছিল? এত অপদার্থ স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষ সাম্প্রতিক অতীতে বহুদিন দেখেনি। অমিত শাহর অবিলম্বে পদত্যাগ করা উচিত, এবং এই জন্যই মুখ্যমন্ত্রী মমতা মোদীকে সতর্ক করে দিয়েছেন যে অমিত শাহ থেকে সতর্ক থাকুন। অমিত শাহ এসআইআর নিয়ে বলছেন সারা দেশে এসআইআর হবে, বাংলাতেও এসআইআর হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধিতা করছেন, সেই নিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানেরও উপরের মানুষ। সংবিধান মানে যে সংবিধানটা বিজেপি বদলে দিতে চেয়েছিল, বলেছিল আপকি বার 400 পার, আর তাহলে সংবিধান বদলে দেবো। বিজেপির মুখে এখন সংবিধান প্রেমও শুনতে হবে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। অমিত শাহ যখন সংবিধান আম্বেদকর নিয়ে কথা বলে, আমার কাছে এখন ওই ভিডিওটা আছে, জানেন তো, ওই ভিডিওটা যেখানে অমিত শাহ বলছেন ইতনা পার্লামেন্টে দাঁড়িয়ে, 2024 সম্ভবত, 2024 শীতকালীন অধিবেশন চলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ বলছে, अरे आप लोग इतना बार अंबेडकर 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 करते हैं, इतना बार अगर भगवान का नाम लेते तो स्वर्ग पहुंच जाते। এইটা হচ্ছে আম্বেদকর সম্পর্কে অমিত শাহর মূল্যায়ন। ঠেলায় পড়েছে, এখন আম্বেদকরকে ধরেছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন আম্বেদকরকে ধরে সংবিধানের বাঁচানোর বড় বড় কথা বলতে হচ্ছে, যারা সংবিধানটাকে হত্যা করতে চায়, যারা সংবিধান বদলে দিতে চায়। আমরা বলিনি তো, বিজেপি বলেছিল আপকি বার 400 পার আর সংবিধান বদল, বলেছিল তো। তাহলে বিজেপির এখন সংবিধান আর আম্বেদকরের প্রতি প্রেম দেখাতে হচ্ছে কেন? এটা বুঝতে কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না, বিজেপি চাপে পড়েছে। না, সুকান্ত মজুমদার খেলতে ভালোবাসেন এবং হারতেও ভালোবাসেন। 18 থেকে 12-তে নামিয়েছেন, 77টা এমএলএ নিয়ে বিজেপি এসেছিল, লিডার অফ অপোজিশন হয়েছিল। আজকে কটা এমএলএ সেটা বিজেপি জানে না।
18টা সাংসদ নিয়ে নেবেছিল, এখন 12তে নেবেছে। বিধানসভা নির্বাচন আসতে দিন, 4জন সাংসদ ওয়েটিং লিস্টে আরএসির জন্য ওয়েট করছেন যদি টিকিটটা পান। তো স্বাভাবিকভাবেই খেলা তো হবেই, বাংলায় উন্নয়নের খেলা হবে, বাংলায় কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথীর খেলা হবে। এই খেলায় জিতবে মানুষ, হারবে বিজেপি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জও করেছেন যে আমার সঙ্গে নির্বাচনে লড়াই করুন। শুভেন্দু অধিকারী এর আগে চ্যালেঞ্জ করেছিলেন নন্দীগ্রামের পরে ভবানীপুরে হারাবো, কোট আনকোট এই কথা বলেছিলেন। আমরা বলেছিলাম যদি বাপের বেটা হয়ে থাকো ভবানীপুরে দাঁড়িয়ে দেখো। এখন সুর বদলেছে, এখন বলছে ভবানীপুরের কোনো বুথ সভাপতিকে দিয়ে আপনাকে হারাবো। নিজে দাঁড়ানোর কথা বলছে না, কেন বলতে পারছে না? নিজে দাঁড়ানোর মুরত কেন নেই বোঝার জন্য কোনো পণ্ডিত হতে হচ্ছে না। আরএসএস এর নিজস্ব সার্ভে বলছে শুভেন্দু দাঁড়ালে 1 লাখ ভোটে নন্দীগ্রামের পর ভবানীপুরে, যদি শুভেন্দু এসে দাঁড়ায় তাহলে 1 লাখ ভোটে ভবানীপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে হারাবে, মমতা ব্যানার্জিকে জেতাবে। আর শুভেন্দুকে হারানোর জন্য কলকাতার বিজেপি নেতারা, পুরনো আরএসএস এর নেতারা ঐক্যবদ্ধ হয়ে রয়েছে। এত ছুরি ঘোরানো বিজেপির নেতারাও পছন্দ করছে। মানে শুভেন্দুকে হারানোর জন্য আরএসএস তৈরি হচ্ছে। আরএসএস বিজেপির পুরনো নেতৃত্ব তো ক্ষুব্ধ, তারা তো কোন ঠাসা। দেখছেন না একের পর এক স্টেটমেন্ট পুরনো নেতাদের, সায়ন্তন বসু, তারপর ওই রাজু ব্যানার্জি, দিলীপ ঘোষের কথা তো ছেড়েই দিলাম। পুরনো যত বিজেপির নেতা, 1-2 জন ছাড়া বাকি সবাই তো আস্তে আস্তে মুখ খুলছে। শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু নিয়ে কোনো স্টেটমেন্ট দেখেছেন? সদর তো শ্রমিক দা পুরনো বিজেপির নেতা, প্রথম দিনের বিজেপির নেতা, আরএসএস এর পছন্দের। শুভেন্দু অধিকারী তো তৎকাল বিজেপি, প্যারাশুট বিজেপি, নব্য বিজেপি। শুভেন্দু অধিকারী বিজেপিটাকে খাওয়ার জন্য বিজেপিতে গেছেন, ওর নিজের পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করতে। শুভেন্দু অধিকারী বিজেপির নেতা নন, শুভেন্দু অধিকারী ধান্দাবাজ নেতা। ও যখন যে দলের ধান্দা বুঝবে সে দলে যাবে, যদি ও মুখ্যমন্ত্রী হতে পারে। ওর জীবনের স্বপ্ন নবান্ন 14 তলায় হেলিকপ্টারে করে নামবে। ওর এই জীবনের স্বপ্ন এই জীবনই থেকে যাবে, ও স্বপ্ন আর এই জীবনে পূর্ণ হবে।